টেকনোলজি নিয়ে আমরা এসেছি, একটা টিম আসছি। এখন আমাদের প্রধান শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের ডিরেক্টর সাইফুল জামান আপনি আসেন। আমারটা দেন, আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এখন থেকে আমি একটা আইকিউ টেস্ট নিব। এখানে একটা ছবি দেখতে পেয়েছো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জানো তো, সবাই চিনো? আমি সবার আইকিউ টেস্ট নিচ্ছি। আচ্ছা বলো, উনি কি করছেন? হাত উঁচু করবা, সবাই একসাথে বলবা না। ক্লাসের নিয়ম হচ্ছে যে বলতে চাও সে হাত উঁচু করবা। আর কেউ? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, সংবর্ধনা, শুভকামনা, তাই না? আমরা সুন্দর অর্থ জানবো। তুমি খুব ভালো বলেছো। আমি নিয়ে নিলাম আপনাদের উপহার। এই তুমি আসো। ভালো করার পুরস্কার আছে, তাই না? আচ্ছা বলো কি করতে পারি, বলো। আমরা বিদায় জানাতে পারি না? বিদায় জানাই। ছবি দেখবে, যখন কোনো সংকেত দেখবে, যখন কোনো শব্দের সাথে পরিচিত হবে, ব্রেনটাকে কাজে লাগাবে। যখন দেখার সুযোগ পায় যে আমাদের যেটা শিখবা, তোমাদের জন্য অনেক সুযোগ, কিন্তু শেখার যে ক্যাপাসিটিটা, এটা ঠিক আছে, তখন কিন্তু আমি খোঁজ নেব। যারা ভালো তাদের জন্য অবশ্যই ফার্স্ট ইয়ারের প্রথম হয়েছো কে আছো? Thank you, all. From the Himalayas to the Bay of Bengal, in between covering 147,000 square kilometers, 16 crore people struggling over the last 39 years for a dignified existence. August 14, 1947, East Bengal separated from India with the aspiration of holding its head high. That dream received a blow in 1948, then language movement in 1952, and Bengali. Fortunately, a capable leader emerged and 7 crore people stood behind him. Through the sacrifice of 30 lakh lives, Bangladesh was born. But within 4 years of its journey, the newborn country lost its creator. The journey continued, but at times tainted with tyranny and oppression. Finally, in 2008, the nation received a progressive direction. 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। Peace with the rest of the world in education, agriculture, health, science, technology, and আমার তো আর স্কুলে যেতে ইচ্ছে করছে না, শরীর ভালো লাগছে না। তুমি এক কাজ করো, টিচারকে বলো যেন তোমার ভাইরাল ভিডিও কনফারেন্সিং। আচ্ছা মা। গুড মর্নিং মিস্টার জামান। গুড মর্নিং মিস্টার আরিফ। আপনি যে অর্ডারটি আমাদের বলতে পারেন। ওকে।
জেলার তেরশ্রী গ্রামে যাব। আমি কি ঠিক রাস্তা যাচ্ছি? আপনাদের প্রয়োজন অনুযায়ী সার এবং কীটনাশক পৌঁছে যাবে। This dream is yet to be realized. পদ্ধতিতে স্লাইড টেনে টেনে যাবো না যে আপনারা কিছু বুঝতেছেন না। একটা স্লাইড দেখানো হবে, সেই বিষয়ে একটু ডিসকাস করানো হবে, আপনার সম্পর্কে যতটুকু বিষয় ক্লিয়ার সম্পূর্ণ বিষয়টা মানুষের সাথে কোনো কথা বলা যাবে না। ফার্স্ট রুল। সেকেন্ড যেটা হচ্ছে যে কখনো কোনো স্বার্থে আপনার পাশের সাথে কথা বলবেন। আমরা প্লেস দিব কোশ্চেন করার জন্য, না বুঝলে অবশ্যই কোশ্চেন। আপনি এই পুরো ট্রেনিং কোর্সটা খুব ভালোভাবে রপ্ত করতে পারেন। আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যদি আপনি এই ট্রেনিংটা ভালোমতো অ্যাকসেপ্ট করেন এবং ভালোমতো এটাকে প্র্যাকটিস করেন, অবশ্যই আপনি ফার্দার মোর আমাদের এমডি স্যার, চেয়ারম্যান স্যারের কথা বলছেন, একদিন আপনি কোনো একটা কোম্পানির চেয়ারম্যান হবেন, এমডি হবেন, রাইট? হওয়া যাবে। এখন কথা হচ্ছে যদি এরকম কার টেন্ডেন্সি থাকে যে আপনাকে এখানে টার্গেট নিতে হবে যে আমি এখানে আসছি, আমি এখানকার বেস্ট আউটপুট অ্যাক্টিভ, এটা কখনো ভালো লাগে না আমাদের। কিন্তু স্যার যদি আপনাদেরকে দুটো স্কয়ার ত্রিভুজ, সো আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করব যে আপনি এখানে খুব ভালো মতো আপনার বর্তমানে প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো ইউজ করতেছেন সেগুলো স্লাইড, এই কম্পিউটার, কিবোর্ড এগুলো সম্পর্কে আপনারা প্র্যাকটিস না, আগে কখনো আমরা এগুলো ইউজ করে আসেনি নাকি? ভয়ঙ্কর একটা জিনিস। আচ্ছা, নতুন যদি মোবাইল ইউজ করেন আপনাকে হাত কাঁপতে কাঁপতে পড়ে গেছে করতে কখনো আমরা পারবো, আমাদেরকে স্যাররা ট্রেন আপ করবেন। আমি কোথায় ট্রেনিং নেই একটু বলি। আমি কলেজে ট্রেনিং নেই বেসিক্যালি। আমার আন্ডারে যাদের ট্রেনিং নেই তারা আবার ট্রেনিং নেয়। কথা বুঝে গেছে? তো আমার ট্রেনারদের ট্রেনার আমি, এবং আমাদের যে চিফ আছেন উনিও শিক্ষক, এবং বেশ কিছুজন ট্রেনারের ট্রেনার উনি। সো আমরা 50,000 টাকা কভার হয়ে যেতে পারে। আমি যখন এই ট্রেনিং গুলো সম্পর্কে জানছিলাম তখন আমাদের অ্যামাউন্ট ছিল প্রায় নিয়ার 45,000। আমাদের এই ট্রেনিংটা আপনাদেরকে ফ্রি দেওয়া হবে। সবচেয়ে ভালো স্কিলগুলো উঠে আসছে। আমরা অনেক দিক থেকে বিবেচনা করে আপনাদেরকে সিলেক্ট করছি। তো সেশনে এখন ফার্স্ট বাট আমি নিতে হয়ে যাবে। আসতে পারি না। তো ওই পাঁচবার একটা কথা উল্লেখ করেছিলেন, কথা হচ্ছে I have a dream, I have a dream, I have a dream। পাঁচবার কথা উল্লেখ করেছিলেন। প্রবাবলি 2008 সালে যাদের কথা একদম পৃথিবী চলে, হ্যাঁ, সুপার পাওয়ার কথা চলে। আমি কোনো যে কোর্স ওভার সবাই খুবই নলেজ যতটুকু আছে আপনারা হচ্ছে বের করে নেওয়া। আপনাদের কাজ হচ্ছে আপনাদের যতটুকু জানা দরকার কোশ্চেনগুলো ভাইটা বুঝতেছি কীভাবে করতে। তো আমার মনে হয় এখানে কোনো সমস্যা হবে, আপনারা ওইভাবে কোঅপারেট করবেন, তারা যেভাবে বলে এভাবে চলে সুন্দর মতো আপনারা, ঠিক আছে? যাওয়ার নিয়ে একটা প্রবলেম আছে, ইসের পরে যেতে যাওয়ার, বাসায় যাওয়ার নিয়ে একটা প্রবলেম। আপনাদের সবার বাসায় সবচেয়ে দূরে ঠিক আছে 5 জন একটা দিনে 6 জন থাকে, ঠিক আছে? ক্যাপ্টেন থাকে এবং এই 6 জনের দায়িত্ব তার কেমন সে আসতেছে সিকিউরিটি থেকে শুরু করে অবভিয়াসলি সব বিষয়গুলো আপনাদের দেখতে হবে। আপনারা যখন এখানে আসছেন আপনারা অবশ্যই কাজটা নিয়ে পাঠিয়েছে, আপনাদের টিচাররা বলছে সব কিছু মিলে আমরা চেষ্টা করবো আমাদের সবকিছু দেওয়ার। তো এই 6 জন কি হবে একটু বলবেন? হ্যাঁ, 6 জন প্রত্যেক টিমে আমার তো এখানেই থাকে পিছনে, কম্পিউটারও আছে হচ্ছে যে ব্র্যান্ডটা এখন ইউজ করা হয় না, কি হবে? একজন হচ্ছে লাস্ট আর একজন হচ্ছে সেকেন্ড লাস্ট, নাকি? একজন কত হাজার গুণ বেশি স্পিডে কাজ করতে পারে, এটাও ভালো। বেস্টের তো উপরে হয় কিছু হয় না, সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে বেস্ট। ওই জিনিসটা আপনারা অ্যাচিভ করতে পারবেন। সো এই জন্য বলা হয় যে আপনি আসছেন আইসিটি রিলেটেড জিনিসগুলো শিখবেন। আপনাদের কোনো এখনো সেই সম্পর্কে ধারণা নেই যে এর ব্যাংকে আজকাল কম্পিউটারে কাজ করে, এটা জানি? আপনি খাতায় লিখলেন আপনার অ্যাকাউন্ট নাম্বার 40,332, ভুলে 33 লিখে ফেলছেন, কাটতে পারে, এরকম কাটাকাটির কোনো ব্যাপার নেই, সব কিছু ক্লিয়ার।
এত তাড়াতাড়ি কম্পিউটার বের করে দিতে পারে। তাহলে আমি কি এখন কম্পিউটার ইউজ করব নাকি খাতা কলম সেই আগের লেভেল ইউজ করব? কম্পিউটার ইউজ করব। কম্পিউটার শেখানো যাতে আপনি আপনার রিয়েল লাইফটা, বর্তমানে যে জীবনটা আছে সেই জীবনের প্রত্যেক, যারা ব্যাংকার হতে চান, তারপর যারা ডাক্তার হতে চান, ভালো ডাক্তার যারা হতে চান, ডাক্তারের মজার কাজটা কি? আপনি মানুষের সেবা করবেন, তাই না? ডাক্তারের অনেক সম্মান, এটা তো অনেক মর্যাদা। একটা বংশে যদি একটা ডাক্তার থাকে, সে বলছেন কম্পিউটার নামে কম্পিউটার ইঞ্জিনিয়ার ইউজ করবে, কম্পিউটার নামে ব্যাংকার ইউজ করবে। একটা ডাক্তারের কম্পিউটার, সে তো অস্ত্রোপচার কম্পিউটার কি দরকার? পেটের ভিতরে ব্যথা হচ্ছে, বুঝতে পারেন? ব্যথা হচ্ছে, 10 দিন পরে ওষুধ খাচ্ছেন, কাজ হচ্ছে না, ব্যথা বেড়ে যাচ্ছে, খুব ব্যথা, প্রচন্ড ব্যথা। ডাক্তারখানায় গেলেন, ডাক্তার আপনার কি করলো? ব্যথা নিবারক একটা মরফিন দিল। তৃতীয় দিন মরফিনের কাজ করতেছে না, দেখেন ব্যথা নিবারক ওষুধ এটাও কাজ করতেছে না। দেন আপনাকে কি করবে? পেটের ভিতর দিয়ে আমাদের লাইট, ও হ্যাঁ, দেখো একটা আলোকে কখন সে এই হয়ে যেতে পারে না, সে এই হয়ে যাচ্ছে, কোনটা এই হয়ে যায়, কোনটা এই হয়ে যায়। এই এত ছোট জিনিস কিভাবে ওরা অ্যানালাইসিস করবে? এই সেই ডাটা, এই সেই স্টুপিড জিনিস যেটা দিয়ে আমরা সেটা টেস্ট করতে পারি। একটা লাইট যাচ্ছে, একটা মিনি সাইজের একটা কম্পিউটার সিস্টেম বসানো আছে। কম্পিউটার, কম্পিউট থেকে কম্পিউটার, কম্পিউটার কি কাজ করে? কম্পিউট করে। কম্পিউটারটা হচ্ছে কম্পিউট করে। আচ্ছা, এখন কম্পিউট করা বলতে আমি কি বুঝি? 1 যোগ 2 সমান কি? অনেক কিছু জানি যে আমরা নিজেরা যে যোগগুলো করতে পারি। কম্পিউটার কিন্তু এই শুধু যে এই যোগই করে তা না, কম্পিউটার চেক করে আসলে আপনার পেটের ভিতর ব্যথার কারণ হচ্ছে একটা কি। এখন আপনি বলতে পারেন, আচ্ছা ভাইয়া আপনি এত কম্পিউটার করেন, সেখানে কখনো এরকম ল্যাপটপ বা ইয়া দেখি নাই, কম্পিউটার দেখে আমি ক্যামেরাতে ছবিও তুলতে দেখি না। আসলে কি হচ্ছে এই বিষয়টা? আমাদের টার্গেট হচ্ছে ওই যে এত বড় যে লোকটাকে মাস গেলে 10 লাখ ডলার দিতে রাখে, সে খতম করে আমরা কি করব? এত ছোট আপনি আমি আমার বাবা মাকে সম্মানিত করার জন্য ভালো একটা জব চাই, আর সেই জবটা জানার জন্য আমাকে গেছিলাম 2 মাস ধরে। বাসায় দেখছেন কি উনি একটা টিভির ভিতরে একটা গাড়ি চালাইতেছে, টিভির ভিতরে গাড়ি চালাইতেছে। আমি বলি কিভাবে চালাইতেছে? কোনো হ্যান্ডেল নেই, কিছু নেই, বড় আমি বলি কি এই দিকটা কি? ভাই এটার নাম কম্পিউটার। আছে না, অসম্ভব, এটা ঠিক করে না। বলছে স্যার একটা কোশ্চেন আছে, বলছেন এটা বুঝে নেন, এটা বলছেন আপনি বুঝাবেন, এটা বুঝে নেন। আচ্ছা তুমি বসো, 45 মিনিট পরে তোমার কোশ্চেন করার সুযোগ দেওয়া হবে। 45 মিনিট পরে আমাকে কোশ্চেন, তুমি আমার সাথে আলাদা টাইম বসো। স্যারকে একটা কোশ্চেন করতাম, 1 ঘন্টা টাইম চলে যেত। তারপর আপনারা কি এরকম স্যারদেরকে কন্টিনিউয়াস কোশ্চেন করতে পারেন নাকি খুব ভালো লাগে? হালকা ভালো লাগে আপনি কোশ্চেন করেন? রাইট। আচ্ছা, এখন কম্পিউটার বেসিক সম্পর্কে আপনাদের একটু ধারণা হয়েছে যে কম্পিউটার যে একটু আমরা থাকবো, সবার ভালো লাগবে এবং সুন্দরভাবে পরিচালনা হবে। কালকে থেকে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত, মাঝখানে আমাদের আধা ঘন্টা ব্রেক টাইম থাকবে। 11টার দিকে আমাদের 9টাতে ক্লাস থাকবে। আর তো কোনো সমস্যা নেই এই জন্য, এবং কলম খাতাতে কিছু বলে দিই, ও সেই কাজটা করে। এখন কথা হচ্ছে তোমাকে যদি আমি বলি আপনি একটু দাঁড়াও না, আপু আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটা কাজ করো, তোমাদের ফোন দিচ্ছি, আমাদের সব ফ্রেন্ডদের সাথে আমার এখন বিদ্যুৎ দিয়ে দাও, করতে পারবো না? কোনো একটা কথা আমি যখন বলি বা তোমাকে বলতেছি, তোমার মাথাটা কাজ করতেছে না যে আরে আমার ভিতরে কোনো ইনপুট না দিলে আমি কেমনে শিখবো? অনেক কথা বলে যে আমাকে কেউ তুমি কি শিখতে পারবে? শিখতে পারবে না। টিচার তোমাকে যে ইনফরমেশন দিবে সেই ইনফরমেশনে তুমি শিখতে পারবে নাকি? আচ্ছা, ঠিক সেরকম এই কম্পিউটারটাও একটা মানুষের মতো বিহেভ করতে চাই। ছোটবেলায় এই 2টা নাম্বার তোমাকে যোগ করতে বললাম, অ্যানসার কত হবে? এই কোশ্চেন করার প্রমাণ আছে। আমি বললাম যে তুমি 2টা নাম্বার যোগ করো, আমি তোমাকে 2টা নাম্বার বলছি, কিন্তু তোমরা কি এই মতো বলতে পারো? যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে 2টা নাম্বার দিব ততক্ষণ কাজটাকে বলা হয় ইনপুট বা তথ্য প্রদান। আমি কোন একটা জিনিস কম্পিউটারকে বলে দিলাম যে এই জিনিসটা দিলাম তোমাকে, এইটাকে এখন তুমি এটা করে আমাকে রেজাল্ট দাও। হ্যাঁ, আচ্ছা, তো অনেক দিন টাইম লাগছে। আমার বাবা কি ছোটবেলা শিখেছে, এই নাও 2টা আপেল, এই নাও 3টা আপেল। কয়টা হলো? 1 2 3 4 6 1 2 3 4 5 আমি 5 এরকম হয়েছে না? দ্যাট মিন্স শিখছে। তার পরবর্তীতে ইনপুট কি, এটা তো অক্টাল বাইনারি এগুলো যদি শিখে তাহলে ইনপুট কি এটা তো শিখে গেছে। আচ্ছা, তার পরবর্তীতে এইগুলো যখন প্রসেস হয়, 2টা বাইনারি নাম্বার যোগ, অক্টাল নাম্বার যোগ করছি আমরা, অনেক কথা করেন না, আপনারা তো করেন, করছেন সবাই করছেন, সবাই করছেন না? ওকে, ভেরি গুড, তাহলে অনেক পারি।
তো এইভাবে আমরা প্রসেস করা শিখছি, ডাটাগুলোকে আমরা দাঁড় করা জানি যে হ্যাঁ এইভাবে আমি 2-3 যোগ করলে কম্পিউটার আমাকে বলে দিবে এরকম যে আমাকে জানতে হবে যে আরেকটা ম্যাটার আমরা নতুন শিখলাম যে ইচ্ছা মতো ইনপুট দিলেই কম্পিউটার কাজ করে না। যে জ্বর কম্পিউটার তোমাকে বলে দিল আপনার হচ্ছে ক্যান্সার, সবই দিবে, এরকম হবে না? তাহলে কম্পিউটার কখনো এমন কোনো খুব ভালো মতো পার্টনার করে রিসার্চ তো স্যার আমাকে প্র্যাকটিক্যাল কোনো সাইড করতে দিচ্ছে, খাতা দাবা আমাকে এনে পাতা বা বুঝে গেছে? একটা কম্পিউটার তোমাকে নাম রাখতে বলেছে, এখানে যে জিনিসটার নাম তোমাকে একটু দেখাচ্ছি সাইড যেখানে আমি আমার সবগুলো কাজের ফর্মটা দেখতে পাবো। আচ্ছা এইখানে দেখো অনেকগুলা কি রাখা আছে, এটার নাম কি? যেখানে কি থাকে সেটা। তো যাই হোক টাস্ক দিয়ে কাজ করলে নাম হয়ে যায় টাস্ক প্যাড, আর যদি এখানে কি মানে